তো হ্যালো গাইস, আপনাদের কাছে যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আগস্ট মাসে কিন্তু একটি নতুন ছোটা আপডেট পেয়ে যাবেন। তো সেই ভার্সানটি কি রয়েছে V100P01 এবং এই আপডেটটি করতে গেলে আপনাদের কিন্তু 102.04 MB এর কিন্তু ডাটা প্রয়োজন হবে এবং এই আপডেটটি করার ফলে বেশ কিছু আপনারা নতুন নতুন আপডেট পাবেন। তেমন কিছু হয়তো আপনারা এক্সট্রা কিছু পাবেন না, তবে যে সমস্ত চেঞ্জ এসেছে, আপনাদের ব্যাটারি কিছু ইমপ্রুভমেন্ট রয়েছে কিনা কিংবা কোনো গ্রিন লাইনের ইস্যু হবে কিনা, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনাদের যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আরো নতুন নতুন আপডেটের ভিডিও দেখার জন্য। তো আপনারাও কিন্তু এই আগস্ট মাসের এই নতুন ছোটা ভার্সানটি পেয়ে যাবেন V100P01 এবং আপনারা যদি এই নতুন আপডেটটি করে নেন তাহলে কি কি নতুন চেঞ্জ আসবে দেখুন। প্রথমে যদি আপনারা এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে আপনারা অ্যাবাউট ডিভাইসে চলে যান এবং তারপরে দেখুন আমি এখানে যদি ক্লিক করে নিই, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আপডেটটি করা রয়েছে V100P01 এবং দেখুন আমি যদি এখান থেকে ব্যাক করে নিয়ে তারপরে যদি নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে ভার্সানে আমি ক্লিক করে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেটেস্ট ছোটা ভার্সানটি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিউরিটি আপডেট 1 জুনের রয়েছে। সিকিউরিটি আপডেট কিন্তু আপনারা আগস্টে পাবেন না। তো আর কি কি চেঞ্জ এসেছে দেখুন, আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, দেখুন আপনারা হয়তো প্রথমে এখানে আপনাদের ফটোস অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং ফটোস অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা যদি এখানে যে কোনো একটি ফাইলের উপর এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেন তাহলেই কিন্তু আপনাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের প্রাইভেট সেফটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে প্রাইভেট সেফের মধ্যে কিন্তু বেশ কয়েকটি নতুন নতুন অপশন অ্যাড হয়েছে। তো প্রথমত কি দেখুন, ধরুন আপনারা যে কোনো একটি ফটো এখানে ওপেন করে নিচ্ছেন, ধরুন এই ফটোটি এখানে ওপেন করে নিয়ে এখানে দেখছেন, আপনারা কিন্তু দেখুন এবার থেকে প্রাইভেট সেফের যে কোনো ফটো কিংবা যে কোনো ভিডিও আপনারা কিন্তু ইজিলি এখানে শেয়ার অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু শেয়ার করতে পারবেন। আগে কিন্তু তাই এই শেয়ার অপশনটি ছিল না, এবার থেকে কিন্তু আপনারা যে কোনো ফটো এবং ভিডিও তা কিন্তু প্রাইভেট সেভ থেকেও কিন্তু আপনারা এখান থেকে শেয়ার করতে পারবেন। এবং তারপরে দেখুন এখানে যে বিভিন্ন রকম অ্যালবাম গুলো রয়েছে তার যে এখানে কভার ফটো রয়েছে তা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখুন ধরুন আপনাদের এই অ্যালবামটি রয়েছে ইমেজেস বলে, আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এই ফোল্ডারে যা যা ফটো রয়েছে কিংবা ভিডিও রয়েছে তা আপনারা দেখতে পেয়ে যাবেন। কিন্তু এখানে দেখুন আপনারা যদি এখানে 3 ডটে ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন কাস্টমাইজ কভার ফটো বলে। আপনি যদি এই অপশনে ক্লিক করে নেন তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কভার ফটো এখন এটা করা রয়েছে, কিন্তু আপনারা যদি চেঞ্জ করতে চান ধরুন আমি এটি সিলেক্ট করে নিলাম এবং তারপরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন সেট অ্যাজ কভার বলে। আপনি কিন্তু এই অপশনে যদি ক্লিক করে দেন তো তারপরে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন, দেখুন এই অ্যালবামের দেখুন এখানে কিন্তু কভার ফটোটি চেঞ্জ হয়ে এটি হয়ে গেছে। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু বিভিন্ন অ্যালবামের জন্য কভার ফটোগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন। তা কিন্তু আপনার আগে আগে এমনি নর্মাল অ্যালবামে পেতেন, এবার থেকে কিন্তু প্রাইভেট সেফের সমস্ত অ্যালবাম গুলোর মধ্যেও সব দেওয়া হয়েছে। এবং আরো একটি অপশন যেটি দেওয়া হয়েছে এখানে অ্যাড অপশন দেখতে পাবেন, আপনারা কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, কিংবা এখানে যে কোনো এখানে ফোল্ডার খুলে নিলেও এখানে অ্যাড অপশন পেয়ে যাবেন। যে কোনো ফোল্ডার যদি আপনারা ওপেন করে নেন এখানে কিন্তু অ্যাড অপশন পেয়ে যাবেন। আপনারা কিন্তু ডিরেক্ট এই অ্যাড অপশনে ক্লিক করে নিয়ে গ্যালারি থেকে যে কোনো ফটো এবং ভিডিও ডিরেক্ট কিন্তু যে কোনো অ্যালবামে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আরো একটি যে জিনিসটা এসেছে, ধরুন আপনার এই অ্যালবামে যে কোনো একটি ফটো আপনারা সিলেক্ট করে নিচ্ছেন, ধরুন এই ফটোটি আপনারা সিলেক্ট করে নিচ্ছেন, এখানে দেখুন আরো একটি নতুন অপশন রয়েছে মুভ বলে। আপনি এই মুভ অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু অন্যান্য ফোল্ডারেও কিন্তু এটিকে ট্রান্সফার করতে পারবেন এবং তা কিন্তু প্রাইভেট সেফের মধ্যেই থাকবে। তো এটিও কিন্তু আপনারা চেক আউট করতে পারেন। তো এই আপডেটটি করে নিলে আরেকটি নতুন আপডেট পেয়ে যাবেন। দেখুন আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং তারপর এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং তারপর যদি আপনারা এখানে মোবাইল নেটওয়ার্ক এই অপশন এখানে ক্লিক করে নেন, দেখুন এখানে যে একটি নতুন অপশন বিকন লিঙ্ক, এই আপডেটটি কিন্তু আপনারা অনেকদিন আগেই পেয়ে গেছেন, কিন্তু এই বিকন লিঙ্কের ক্ষেত্রে কিন্তু একটি নতুন অপশন অ্যাড করা হয়েছে। দেখুন আপনারা যদি এখানে বিকন লিঙ্ক এই অপশনটি এখানে অন করে নেন তাহলেই দেখতে পাবেন এবং দেখুন আপনারা এখানে টার্ন অন করে নেবেন তাহলেই কিন্তু দেখুন এখানে কিন্তু একটা নতুন অপশন রয়েছে অ্যালো কলস এন্ড মেসেজেস ফ্রম। এখানে কিন্তু অল সিলেক্ট করতে পারেন কিংবা কন্ট্যাক্ট সিলেক্ট করতে পারেন। এখানে কি নতুন আপডেট এসেছে দেখুন। তো আপনারা সকলে হয়তো জেনে থাকবেন যে এই বিকন লিঙ্কটি কিভাবে কাজ করে। আপনাদের কাছাকাছি কোনো অন্যান্য ডিভাইস থাকলে, আপনাদের মোবাইলে যদি কোনো নেটওয়ার্ক নাও থাকে তবুও কিন্তু সেই ব্যক্তিকে আপনারা কিন্তু কল করতে পারতেন। এই বিকন লিঙ্কের ক্ষেত্রে কি নতুন অ্যাড করা হয়েছে, আপনারা আগে আগে শুধুমাত্র কল করতে পারতেন, এবার থেকে কিন্তু আপনারা যে কোনো মেসেজও করতে পারবেন এবং তার জন্য কিন্তু কোনো নেটওয়ার্কের প্রয়োজন হবে না। আপনারা যদি একেবারে এখানে ফ্লাইট মোডও করে নেন
তবুও কিন্তু আপনাদের নিয়ার বাই ডিভাইসের সাথে আপনারা কিন্তু কল এবং মেসেজ কিন্তু করতে পারবেন। তো এই মেসেজ অপশনটি কিন্তু ছিল না, এখন কিন্তু মেসেজ অপশনটিও কিন্তু অ্যাড করা হয়েছে। তো এছাড়াও আর আপনারা কি আপডেট পেয়ে যাবেন, দেখুন এই আপডেটটি করার ফলে এখানে কিন্তু স্পষ্টই জানানো রয়েছে যে ইমপ্রুভ সিস্টেম স্টেবিলিটি, অর্থাৎ আপনারা এই আপডেটটি করে নিলে আপনাদের আগের থেকে কিন্তু সিস্টেম স্টেবিলিটি আরো ইমপ্রুভ হবে। তো এবারে আসি ব্যাটারি ড্রেনের কথায়। দেখুন আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং তারপর এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে নিয়ে আপনারা যদি এখানে ব্যাটারি অপশানে সিলেক্ট করে নেন, আপনারা কিন্তু ঠিক আগের মতোই যেভাবে ব্যাটারি ড্রেন হতো তেমনই কিন্তু ব্যাটারি ড্রেনটি দেখতে পাবেন। অর্থাৎ এখানে কিন্তু ব্যাটারির পারফরমেন্সে কোনো কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন না। এই আপডেটের ফলে কিন্তু আপনাদের ব্যাটারি ড্রেন বাড়বে না কমবে সেটা বলছি না, কিন্তু আগের মতোই কিন্তু ব্যাটারির ড্রেনটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু নো ইমপ্রুভমেন্ট রয়েছে। তো এবারে বলি কোনো গ্রিন লাইন ইস্যু আসবে কিনা। দেখুন আমি কিন্তু এই নতুন ভার্সনে আপডেটটি করে নিয়েছি, দেখুন এখানে কিন্তু কোনো নতুন গ্রিন লাইন আসেনি। তো আপনারাও যদি এই আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো নতুন গ্রিন লাইন ইস্যু কিন্তু হবে না। তো এবারে বলি এই আপডেটটি করবেন না করবেন না। দেখুন এই ছোট ছোট আপডেট গুলো কিন্তু এসেছে এবং আপনাদের কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু আসেনি এবং নতুন কোনো বাগসও আপনারা দেখতে পাবেন না। তো আপনারা চাইলে কিন্তু এই নতুন ভার্সনে আপডেটটি করতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনাদের কাছে যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের ফুল ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আরো কোনো নতুন আপডেটের ফুল ডিটেলস ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।